হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের ইনভিজিবল সেলাই কেমন করে মানে ব্লাউজের সোজা দিকটাও যেমন হবে উল্টো দিকটাও তেমন হবে। তোমাদের ইন্টারলক মেশিনের কোনো দরকারই হবে না। আমাদের সবার ঘরে ইন্টারলক মেশিন থাকে না। তো দেখো, এই যে আমি ব্লাউজটা সেলাই করেছি, এতে তোমাদের উল্টো দিকে বা সোজা দিকে কোনো দিকেই তোমাদের সুতো বেরিয়ে থাকবে না। মানে সেলাই করলে যে আমাদের অংশগুলো বেরিয়ে থাকে সেগুলো বেরিয়ে থাকবে না। তো কেমন করে আমি সেলাইটা করছি তোমরা একটু দেখো। ভিডিওটা কেউ দয়া করে স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমরা তো জানি সাধারণত সবাই যে ব্লাউজের এই যে খাপের দুটো অংশ আমরা কি করে জোড়া লাগাই। তো তোমরা দেখো, আমি প্রথমে মেন যে কাপড়টা আছে সেই কাপড়টাকে একদিকে করলাম, আর লাইলিনটাকে ঠিক আর একদিকে করে এই যে দেখতে পাচ্ছ, এটা পুরোটা 4টা পার্টকে আমি একসঙ্গে সেলাই করে নিতে পারি, বা এই যে এই রকম আলাদা করেও করে নিতে পারি। তোমরা যদি নতুন হয়ে থাকো, নতুন করে থাকো সেলাইটা, তো এই রকম দেখো মেন কাপড়টাকে আগে তোমরা করে নেবে, দেন তারপরে তোমরা এই যে লাইলিনের যে কাপড়টা আছে সেটাকে করে নেবে। তাহলে দেখবে করতে অনেকটা বেশি সুবিধা হচ্ছে। তোমরা যারা পারবে 4টা পার্ট একসঙ্গে করে নেবে, আর না হলে ঠিক এই যে এই রকম আলাদাভাবে করতে পারো, যেটা সুবিধা মনে হবে তোমাদের। তো তারপরে দেখো, এই যে 4টা পার্টকে এবার আমি একসঙ্গে জোড়া লাগাচ্ছি। তো এই যে করে নেবে এইভাবে সেলাই, দুটো সেলাই দিয়ে নেবে তোমরা। দেওয়ার পরে এবার দেখো আমি উল্টে দিচ্ছি কাপড়টাকে। এই যে সোজা দিক দেখতে পাচ্ছ, সোজা দিকটাও সোজা হচ্ছে, উল্টো দিকটাতেও সোজার মতনই মনে হবে তোমাদের। এই যে দেখো, দুদিকেই একই মনে হবে, কোনো দিকে কিন্তু তোমাদের কোনো রকম সুতো বেরিয়ে থাকবে না। তারপরে আমি দেখো এই 4টে দিক সেলাই করে নেব। নিয়ে আমাদের যে খাপের অংশ থাকে, যে টেকেনটা থাকে, সেই টেকেনটা দেব। তো দেখো এই যে সমান করে নিলাম কাপড়টাকে, নিয়ে আমি 5 ইঞ্চির মতো আমরা একটা ছোট্ট টেকেন দিয়ে নেব। এই টেকেনটা দিলেই আমাদের দেখো পুরোপুরি খাপটা তৈরি হয়ে গেল। এবার আমাদের যে 3 নাম্বার পার্টটা থাকে, তো সেই 3 নাম্বার পার্টটাকে আমরা এবার অ্যাটাচ করব। তো দেখো সেম একইভাবে আমাদের মেন কাপড়ের ওপরে আমরা কিন্তু এই যে এইভাবে দেখো, এই যে এইভাবে প্রথমে দিলাম। এবার লাইলিনটাকে ঠিক নিচ দিক দিয়ে দেব, মানে আমাদের যে কাপড়টা থাকবে এটা থাকবে একদম মিডিলে, আর যেটা আমরা জোড়া লাগাচ্ছি সেটা থাকবে দুদিকে। সোজা দিকের সঙ্গে সোজা দিকটা থাকবে, উল্টো লাইলিনের সঙ্গে লাইলিনটা থাকবে। ঠিক আছে, রেখে আমরা কিন্তু পুরোটা সেলাই করে নেব। নর্মাল যেভাবে আমরা সেলাই করি ঠিক এইভাবে আমরা সেলাইটা করে নেব। দুটো সেলাই দিয়ে নেবে। এবার দেখো, এই যে দেখো সামনের দিকেও কিছু বোঝা যাচ্ছে না, উল্টো দিকেও কিন্তু কোনো রকম কোনো সুতো বেরিয়ে থাকছে না। এই রকম দেখো এবার 4দিকে সেলাই করে নেব। এইবার দেখো আমরা 4 নাম্বার পার্টটাকে জোড়া লাগাবো। ঠিক একইভাবে তোমরা আগে বসিয়ে নেবে, এই যে সোজা করে আগে বসিয়ে নিলে, নিয়ে তারপরে দেখো মেন কাপড়টাকে উল্টে দাও। তোমার যে কাপড়টা সেলাই করছো সেটার উপরে উল্টে দাও, আর এইভাবে দেখো নিচের দিক থেকে লাইলিনটাকে নিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে যেভাবে আমরা এই পার্টটাকে জোড়া লাগাই সেম একইভাবে হবে। শুধু কাপড়ের দেখো এই যে আমাদের যে কোনাগুলো বেরিয়ে থাকে, নর্মাল আমরা যেভাবে সেলাই করি এইভাবে সেলাই করলে আমাদের কোনো রকম কোনো সুতো বেরিয়ে থাকবে না। আমাদের সবার ঘরে তো ইন্টারলক মেশিন থাকে না, তো তাদের জন্য খুবই উপকার হবে। কিছু কিছু ব্লাউজ থাকে খুবই সুতো বেরিয়ে যায়, তো এইভাবে সেলাই যদি করো দেখো কোনো দিকে কোনো রকমভাবে সুতো বেরিয়ে যাবে না। এবার চতুর্থ দিক আমি সেলাই করে নিলাম। নিয়ে তোমাদের যদি বাড়তি অংশ থাকে সেটাকে সমান করার জন্য কেটে নেবে।
নিয়ে এটা আমাদের হুক পট্টি বসাবো একটা হুকের ঘর যেখানে বসে সেটা বসাবো। তো তার আগে দেখো এই যে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের নিচের পাটে এই চাপ সেলাইটা থাকে। তো দেখো এই যে আমি এবার করে নেব এই যে হুকের ঘরটা যেটাতে হবে। তো তার জন্য দেখো আমি কিন্তু এইরকম 3 ইঞ্চি মতো কাপড় নিয়ে নিয়েছি। এটাকে লাইলিনের সঙ্গে জোড়া দিয়েছি, যেহেতু কাপড়টা খুবই পাতলা ছিল তাই আমি লাইলিন দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এরকম লাইলিন দিয়ে যদি করো তাহলে হুক পট্টিটা কিন্তু মানে হুকের ঘরের যে পট্টিটা হয় সেটা কিন্তু খুব মজবুত হয় আর বেশ ফিনিশিংটা সুন্দর হয়। তো দেখো আমরা এই হুক পট্টিটা লাগিয়ে নেব। তোমাদের যদি কোথাও আমার এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার, কোথায় কী রকমভাবে করেছি। তো দেখো এবার আমরা এই যে নিচের অংশটাকেও সেলাই করে নেব নিয়েছি। এবার দেখো কিছু বুঝতে পারছো কোন দিক সোজা দিক উল্টো দিক কিচ্ছু বোঝা যাবে না যদি এভাবে সেলাই করো। তো তারপরে দেখো আমি দুটো পাটকেই পিন দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, সমান করে নিয়ে পিন দিয়ে অ্যাটাচ করে নেব। এবার দেখো এই সামনের পাটের ওপরে আমরা কিন্তু পেছন পাটটাকে বসিয়ে নেব। সোজার সাথে সোজা দিক করে আমি পুট দুটোকে প্রথমে সেলাই করে নেব। এটা যেহেতু আমার ডিপ গলা ছিল তো আমি কিন্তু গলার দিকেই একটু 1/2 ইঞ্চি মতো ডাউন দিয়ে সেলাই করে নিয়েছি। তারপরে আমরা হাত লাগাবো। এই হাত লাগানোর ভিডিও বা টিপস পুরোটাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, কি করে তোমরা হাত লাগাবে। তো এই যে দেখো হাফ অংশ থেকে কিন্তু দুদিকেই আমি সেলাই করে নেব। তো এই যে দেখো ডবল করে তোমরা কিন্তু সেলাই দিয়ে নেবে। তো দেখো দুদিকে আমি হাত লাগিয়ে নিয়েছি। এবার দেখো এইবার যে আমরা লাস্ট যে আমরা সেলাইটা করব, যেখানে আমাদের বডির যে মাপটা নিয়ে আমরা সেলাই করি, তো তার আগে দেখো কাপড়টাকে কিন্তু আমরা উল্টো করে সেলাই করি। এক্ষেত্রে কিন্তু আমরা উল্টো করব না, আমরা সোজা করেই সেলাইটাকে করব। প্রথমে আমরা 2 সুতা মতো করে নিয়ে সোজা দিকে কিন্তু ব্লাউজ সেলাই করব, সেটা দুদিকেই করব আমরা। এই যে 2 সুতো মতো আমরা ছেড়ে দিয়ে সেলাইটা করে নেব, ঠিক আছে। এইভাবে সোজা দিকে ব্লাউজটা সেলাই করব। এইবার দেখো আমরা যখন উল্টে দেব ব্লাউজটাকে তখন কি হলো, আমাদের পুরো ভেতরে ঢুকে গেল সেলাইটা, মানে আমাদের যে সুতো বেরিয়ে থাকবে অংশটা সেই অংশটা ভেতরে ঢুকে গেল। তো তার উপর দিয়ে এবার দেখো একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে আমাদের কোনাটা বসে থাকে। তো এইভাবে দেখো আমি দুটো দিকেই করে নেব, এই যে করে নিয়েছি। এবার আমাদের পুরো ব্লাউজটা কমপ্লিট হলো। এবার তোমরা তোমাদের বডির যে মাপটা হবে সেই মাপটা অনুযায়ী তোমরা কিন্তু সাইড সেলাই করে নেবে। এই যে আমার বডির মাপ করে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু তোমরা 4 ভাগে ভাগ করে কিন্তু নেবে না, বডিকে তোমরা যতটা মাপ হবে তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই কিন্তু তোমাদের বডির মাপ করবে, যেহেতু ব্লাউজটা 2 পার্টে রয়েছে। তো 2-3টে তোমরা কিন্তু এক্সট্রা করে সেলাই দিয়ে নিতে পারো, চাইলে তোমরা এইভাবে করতে পারো। তো এই যে দেখো সুন্দরভাবে আমার ব্লাউজটা আমি শেষ করলাম, কোনো রকম কোনো দিকে কোনোভাবে সুতো বেরিয়ে নেই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।